আপনাদের আজকে যিনি ছাত্র শিবিরের যিনি প্রেসিডেন্ট সাদ্দাম সাহেব উনিও একটু আগে দেখলাম বক্তব্য দিয়েছেন নয়া দিগন্তে যে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনিও তো একটা নাবালকের মতো কথা বললেন যে প্রেক্ষাপটে যে কেউ পদত্যাগের দাবি করতেই পারে, আপনি কিভাবে তাকে কনভিন্স করবেন সেটা গভর্নমেন্টের ইস্যু। কেন এটা বলেছেন সেই প্রেক্ষাপটে আপনাকে যেতে হবে। আমি একটু আপনাকে যাচ্ছি। আপনার এই দেখেন রিদওয়ান খন্দকার মাহিন, এরা হচ্ছে আপনাদের কর্মী। কালকে নিউজ এসেছে এরা জামালপুরে উনি এইখানে আন্দোলনে ছিলেন। আমরা দেখেছি যে অনেক শিবিরের কর্মী এইখানে যুক্ত আছে। ওই যে স্লোগানটা আপনি দেখলেন, মানে পয়েন্ট হচ্ছে ওই যে আন্দোলনে শিবিরের কর্মী ছিল, তার মানে ছাত্রদল শিবিরের চামড়া তুলে নেবে, চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল শিবিরের কর্মীরা থাকতে পারে ওইখানে। যৌক্তিক আন্দোলনের ছাত্রদলের কর্মীরা থাকতে পারবেন, ছাত্রদলের কর্মী। আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা যে বক্তব্য দিয়েছেন, উনি ওইটা সাধারণ শিক্ষার্থী, জামালপুরে 2025 সালের ব্যাচের শিক্ষার্থী, ওটা এখানে কোনো কাজ নেই। ধরলাম এসে বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সে চাচ্ছে এসে। আমি একটু শেষ করি। ধরলাম আপনার পুরো বক্তব্য সত্য, তাহলে কি চামড়া তুলে নেওয়ার অথরিটি আছে কিনা? যদি আপনি আমি আপনার ওই প্রসঙ্গে আসছি, আপনি যে বলছেন যে তার এখানে সম্পৃক্ততা নেই, তারপরও কেন এসেছে, আপনি তো এই কথাটাই বলার চেষ্টা করছেন। আপনি আগে এই উত্তরটা দেবেন যে কিভাবে এই ধরনের স্লোগান দিতে পারে, এটা কেন দিয়েছে, এটার উত্তরটা একটু দিবেন। এই স্লোগানের প্রেক্ষাপটে যদি আসি, চামড়া তুলে নেওয়ার স্লোগানটা দেখুন অনেক মিছিলে ছাত্রদল দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যে শিবিরের লোক, এটা কে বললো, কেন এটা মিডিয়াতে নিউজ এসেছে। আচ্ছা, নিউজের প্রেক্ষিতে আমরা দেখেছি শিবিরের ধরেন যে শিবিরের কি ধরেন গেল, কিন্তু চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল। দেখুন ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, সবসময় প্রেসিডেন্ট সেক্রেটারি সব লক্ষ্য করবে আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। রাকিব ভাই এনজয় করতেছেন, আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। আপনাদের আজকে যিনি ছাত্র শিবিরের যিনি প্রেসিডেন্ট সাদ্দাম সাহেব উনিও একটু আগে দেখলাম বক্তব্য দিয়েছেন নয়া দিগন্তে যে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। উনিও তো একটা নাবালকের মতো কথা বললেন যে প্রেক্ষাপটে নিয়ে শিক্ষামন্ত্রী নিজের সংসদে বক্তব্য দিলেন, প্রধানমন্ত্রী এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, শিক্ষা উপদেষ্টা কথা বললেন, যে প্রবলেম নিয়ে এই দুদিনে গেল সেটা নিয়ে সমাধান হলো। ঠিক আছে, এবার আসি এসএম ফরহাদ আপনার কাছে। জি, আমি যেটা বলছিলাম যে সংকট মোকাবেলার যে স্টাইল বিএনপি ফলো করছে, প্রথম না দেখার ভান করে। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। প্রথম ব্যাপার হচ্ছে নাসির ভাই কিংবা আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন একটু আগেও যে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। আমি রেকর্ডটা শুনেছি। এখন আমি যদি বলি যে রেকর্ডে যে কথাটা উঠে এসেছে, এটা একজন উনি অভিভাবক হিসেবে যে ফার্মের মুরগির কথাটা বলেছেন সেটা আসলে তার মেয়ের সাথে তুলনা করে ছাত্রদের সাথে অন্য অ্যাঙ্গেলে বলেছেন। এটা আসলে আমি আমার প্রশ্নটা নিয়ে আসতো যে কেন জিনিসটাকে ভিন্নভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাই। হচ্ছে আপনি সেম ব্যাখ্যাটাই দেন যে উনি যেটা বলেছেন একটা কনটেক্সটে উনি অভিভাবক তুল্য বলেছেন, ওকে ব্যাখ্যা মানবো, কিন্তু আপনি যখন বলবেন এটা অন্য কাউকে বুঝান নাই, তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, এটা কিন্তু অপব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি যেটা বলছিলাম পদত্যাগের ইস্যু কিন্তু প্রথমে আসে নাই, শিক্ষার্থীরা প্রথম পদত্যাগের কথা বলেন নাই, প্রথম ওনারা পরীক্ষা সংক্রান্ত কনসার্নগুলো জানিয়েছেন, কিন্তু সারা দিন এটা কোনো ফিডব্যাক আসলো না লম্বা সময় জুড়ে। আপনি তাদেরকে কনফিউশন রাখলেন, পরের দিনও পরীক্ষা আছে, আপনি পুরো এত লক্ষ শিক্ষার্থীকে কনফিউশন রাখবেন, কোনো এটা অ্যাড্রেসে করবেন না। আপনি শিক্ষামন্ত্রীর পেজ চেক করবেন, এর মধ্যে তিনি 5 থেকে 7টা প্রোগ্রামে গেছেন, তিনি অনেকগুলো প্রোগ্রামে সময় যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং ফেসবুক পেজে আপডেট দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন। একটা ন্যাশনাল ক্রাইসিস চলছে, এটা নিয়ে অ্যাড্রেস করে একটা রিপ্লাই দেওয়া সিদ্ধান্ত আসা উনি দায়িত্বের মধ্যে পড়েন নাই। কখন পড়লো? যখন পিএম বরাবর কনসার্নটা গেল, পদত্যাগের দাবি যখন চলে আসলো, শিক্ষার্থীরা মনে করলো যে পদত্যাগের দাবি না করলে বোধহয় আপনি এই দাবি মাথায় নেবেন না। যখন পদত্যাগের দাবি আসলো তখন আপনি বাকিগুলো মাথা দিয়েছেন। পিএম যখন ডাকছে, পিএম এর সাথে মিটিং করার পর আপনি তখন বলতেছেন সরি, কেন এর আগে তো আপনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি বুঝলাম পদত্যাগের দাবি আসার পর শিক্ষামন্ত্রী ভয় পেয়েছেন এবং তারপর তারা আলাপ করে এটা একটা সলিউশনে এসেছেন। এখন কেন পদত্যাগের দাবি? আমার এই টোটাল মুভমেন্টে আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে কেউ পদত্যাগের দাবি করতেই পারে, আপনি কিভাবে তাকে কনভিন্স করবেন সেটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্ট ডিল করবে। কিন্তু একটা ইস্যুকে জিয়ে রাখা, এটাকে স্কিপ করা, এত শিক্ষার্থীর কনসার্নকে ইগনোর রাখা, আপনি একবার আফসোস করলেন না? যেমন শিক্ষামন্ত্রী খুব শিক্ষামন্ত্রী গর্ব করে বললেন যে হচ্ছে শিক্ষার্থীদেরকে ড্রেস দেওয়া হয়েছে বা তাদেরকে ব্যবস্থা করা হয়েছে যারা ড্রেস দিচ্ছে। এটা মিথ্যা কথা। 1-2 জনের ক্ষেত্রে এটা ঘটছে, আমি সারা দেশে খোঁজ খবর নিয়েছি। অসংখ্য জায়গায় এরকমই লোকজন ভিজে ভিজে গিয়েছে, কোনো রকম পরীক্ষা দিয়েছে। এক জায়গায় যেটা মিডিয়াতে আসছে সে জায়গায় হয়তো তিনি একটা জায়গায় আই ওয়াশ অ্যাকশন নেওয়া আর কি। এই